وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. আল্লাহ তাবারাক ওয়া তাআলার অসীম করুণা দয়া যে তিনি আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দেওয়ার উপস্থিতি লেখাবার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি পরম করুণাময়ের দরবারে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সামনে এসেছে এক ধামাকা অফার, এক মাসব্যাপী এক ধামাকা অফার। মহান রব্বুল ইজ্জতের পক্ষ থেকে, আরশের মালিকের পক্ষ থেকে, গোটা পৃথিবীর, গোটা কায়নাতের রবের তরফ থেকে। এজন্যে এই অফারকে আমরা যত বেশি পারঙ্গমতার সাথে লুফে নিতে পারব, সে ততটাই লাভবান হব। যা সারা বছর খুঁজে পাওয়া যায় না, যা সারা জীবনব্যাপী খুঁজে পাওয়া মুশকিল, তা আল্লাহ তাআলা মাত্র এই এক মাসের মধ্যে আমাদেরকে দান করে দেন। যে মাসটি আমাদের সামনে এসে উপনীত হয়েছে, এই মাসটিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি মহান মাস, এটি বরকতময় মাস হিসেবে আখ্যায়িত করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাবান মাসের শেষ দিবসে নসিহত করলেন, বয়ান করলেন, আমাদের সামনে খুতবা দিলেন এবং তিনি আমাদেরকে বললেন, হে লোক সকল, শুনে নাও, তোমাদের সামনে এমন একটি মহান মাস উপনীত যা বরকতে টইটুম্বুর এবং বড় বরকতময়। শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। সারা বছর যদি চাও যে সারা বছর রোজা রেখে একটি ফরজ রোজার সওয়াব লাভ করবে, তা তোমাদের পক্ষে সম্ভব হতো না, কারণ শত শত হাজার নফল মিলিয়েও একটি ফরজ এর সমতুল্য হওয়া সম্ভব নয়। সারা বছর চাইলেও তোমরা একটি ফরজ রোজা রাখবে, তা তোমাদের পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ তাআলা দয়া করে এই মাসের এক একটি রোজাকে তোমাদের জন্যে ফরজ রোজা হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন। তোমরা এই মাসে প্রতিদিন একটি করে ফরজ রোজা রাখার সুযোগ লাভ করতে পারছো। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এবং এর রাতের নামাজকে, তারাবির সালাতকে, তারাবির নামাজকে তোমাদের জন্য ইবাদতে পরিণত করে দিয়েছেন। মনে রাখতে হবে, তারাবি এবং তাহাজ্জুদ দুটোর মধ্যে পার্থক্য আছে। একটি রাতের প্রথমাংশে হয়, আরেকটি রাতের শেষ অংশে হয়। একটি রাতের প্রথমাংশে এশার নামাজের পর সাথে সাথে হয়, আরেকটি রাতের শেষ অংশে হয়। উভয়টিকেই রাতের নামাজ হিসেবে আখ্যায়িত করা হয়, সালাতুল লাইল বলা হয়। এজন্য যে সকল হাদিসের মধ্যে 8 রাকাতের বিবরণ পাওয়া যায়, যে সকল হাদিসের মধ্যে 8 রাকাতের বিবরণ পাওয়া যায় রাতের নামাজ হিসেবে, সে সমস্ত নামাজগুলো তাহাজ্জুদের নামাজ হিসেবে ফুকাহায়ে কেরাম আখ্যায়িত করেছেন। আর তারাবির যে নামাজ হয় সেটি নিম্নতম 20 রাকাত, এর উপরে 28 রাকাত, 36 রাকাত, 32 রাকাতেরও রেওয়ায়েত আছে এবং সহিহ হাদিস। আমাদের সহিহ হাদিসে আগ্রহী ভাইরা খুঁজে খুঁজে কেন শুধুমাত্র ফাঁকিবাজি 8-এ চলে যায়, আল্লাহ ভালো জানেন। 28, 36, 32-এর রেওয়ায়েতগুলো কেন তারা খুঁজে পান না, এটাও বড় বিস্ময়কর এক ব্যাপার। নিম্নতম যে তারাবির রাকাত সংখ্যা সেটি কত? 20। অতএব এই অপরচুনিটি, এই গোল্ডেন অপরচুনিটি যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে দান করলেন, যে এশার নামাজের পরে দীর্ঘ সময় ধীর স্থিরতার সাথে সুন্দরভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ইবাদতে নিমিত্ত থাকা, কিছুক্ষণ ইবাদতের মধ্যে লেগে থাকা, এই যে সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন, এই অপরচুনিটিকে আমরা কেউ এদিক ওদিকের কথা শুনে হাতছাড়া করার চেষ্টা না করি, অথবা এই
ফাঁকের ভিতরে পা দিয়ে দুনিয়া এবং আখেরাতের বিশাল কল্যাণ থেকে আমরা নিজেরা বঞ্চিত না হই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন হাযা শাহরুন, এটি এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ তাআলা দিনের রোজাকে করেছেন ফরজ এবং রাতের নামাজ তারাবির নামাজকে করেছেন অন্যতম একটি ইবাদতের, অন্যতম একটি নৈকট্য লাভের উপকরণ এবং কারণ। মেরে মুহতারাম দোস্ত, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মাসের জন্যে আর কোনো ফজিলত, এই মাসের ব্যাপারে আর কোনো ফজিলত আর মর্যাদার কথা বর্ণিত যদি নাও হতো, তাহলে শুধুমাত্র একটি কারণে এই মাসটি মহিমান্বিত হওয়ার জন্য যথেষ্ট ছিল, সেটি হলো শাহরুন ফিহি লাইলা খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে এমন একটি রজনী দিয়ে রেখেছেন এই 30 থেকে 29 দিনের ভিতরে, অবশ্যই সেই রজনীটি আসবেই আসবে, এই মাসের ভিতরে থাকবেই থাকবে, যার একটি রাতের ইবাদত 83 বছর 4 মাস দিন রাতের ইবাদতের চেয়ে উত্তম। যার কপালে এই একটি রাত জুটে গেল, সে যেন 83 বছর 4 মাসের চেয়ে বেশি ইবাদত করে ফেলল। ইবাদত করেছে এক রাত, আল্লাহ সওয়াব দিতে পারতেন 83 বছর 4 মাসের রাতগুলোর, কিন্তু তা নয়, বরং ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এর মধ্যে এমন একটি রজনী রয়েছে যা 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম, যার সামষ্টিক মর্ম গিয়ে দাঁড়ায় 83 বছর 4 মাস। এর চেয়েও উত্তম, এর চেয়ে কম নয়। অতএব যে কোনো ভাগ্যবান মানুষ আখেরি জমানার পয়গম্বরকে পাওয়ার পরে, জীবনের পরিধি বড় কম পাওয়ার পরে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আগেকার উম্মতদের গড় আয়ু অনেক বেশি হতো, কারো 400, কারো 500, কারো 600, কারো 800, কারো 900, এরকম কি হতো, গড় আয়ু হতো। এই উম্মতের গড় আয়ু হবে, আমার উম্মতের গড় আয়ু হবে মা বাইনা 60 ও 70, 60 থেকে 70-এর মাঝামাঝি। তাহলে এই 60-70 বছরের ইবাদত দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কামনা, আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই ঘোষণা যে এই উম্মত এসেছে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে, এই সবার আগে যাওয়ার জন্যে যে সুযোগগুলো আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, সেই সুযোগের ভিতরে অন্যতম একটি জিনিস হলো লাইলাতুল কদরের ইবাদত, এবং এই ইবাদতটি, এই কদরের রাতটি এসে থাকে রমাদানুল মুবারকের মধ্যে। এজন্য রমাদানুল মুবারকের গোটা মাসকে আমাদের আকাবিরিন, আমাদের বুজুর্গানে দিন, হাদারাতে ওলামায়ে কেরাম গোটা মাস ব্যাপী তারা ইবাদত করতেন। তারা দিন রাত এই মাসে এক করে ফেলতেন। শুধু শেষ 10 দিন না, মাঝের 10 দিন না, প্রথম 10 দিন না, বরং পুরো মাস তারা এই রাতে ইবাদত করতেন। ওই রাতটিকে খুঁজে চষে বেড়াতেন যে ওই রাতটি যদি কপালে জুটে যায়, বাস আমি 83 বছর 4 মাসের ইবাদত পেয়ে গেলাম। এমন 10টি রাত জুটে গেল, তাহলে 830 বছরের চেয়ে বেশি ইবাদত আমার কপালে জুটে গেল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাস এমন একটি মাস, হাযা শাহরু শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। এই মাসটি হলো ধৈর্যের মাস, এই মাসটি হলো আত্মনিয়ন্ত্রণের মাস, এই মাসটি হলো কন্ট্রোলের মাস, এই মাসটি হলো সংযমের মাস। এবং সংযম অবলম্বনকারীকে, ধৈর্য অবলম্বনকারীকে, স্থৈর্য অবলম্বনকারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধৈর্যের বিনিময়ে জান্নাত দান করবেন। সবরু সাওয়াবুল জান্নাহ, সবরের বিনিময় জান্নাত বই কিছু নয়। সবর এর বিনিময়ে আল্লাহ তাআলা সোজা তাকে জান্নাত দান করবেন। সবর কোন জিনিস থেকে? স্থূলভাবে যেটি আমাদের সামনে বোঝা আসে সেটি হলো এই যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে না খেয়ে থাকবো, পিপাসার্ত থাকবো, বিভিন্ন মনের চাওয়া থেকে নিজেকে কন্ট্রোল করব, বিরত রাখবো, এটার কারণে যে কষ্টটা হবে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন যদি হা হুতাশ না করি, চিল্লাচিল্লি না করি, হায় রে গেল রে মরলাম রে, এত গরম আর সহ্য করা যায় না, পানি আন, মাথায় ঢালতে থাক, মুছতে থাক, অবস্থা বড় খারাপ, এরকম হা হুতাশ করবে না, বরং এক্ষেত্রে ধৈর্য অবলম্বন করবে, স্থৈর্য অবলম্বন করবে। এটা হলো এক, যেটা আমরা বাহ্যিকভাবে বুঝি। আরেক
ধৈর্য অবলম্বন করা, আরেকটি হলো সংযম রক্ষা করা। সেটি কোন জিনিস থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, রুব্বা সাইমিন, অনেক রোজাদার আছে দিনভর রোজা রাখার পরে ক্ষুধার্ত থাকা ছাড়া তার কপালে আর কিছু জোটে না। কেন? সে ক্ষুধার্ত থেকেছে, রোজার বাহ্যিক যে কাঠামো সেটাকে সে অবলম্বন করেছে ঠিক, কিন্তু রোজার মুখ্য আর মৌলিক উদ্দেশ্য গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, সব রকমের রিপুর তাড়না থেকে নিজেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা, সংযমের মধ্যে রাখা, মন যা চায় সেখান থেকে নিজেকে কন্ট্রোল করা। এই সব কিছু থেকে কন্ট্রোল করার নাম হলো সত্যিকারের রোজা। এক কথায় গুনাহকে পরিপূর্ণভাবে বর্জন করা, যে কোনো রকমের গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখা, এটার দ্বারা মূলত তার রোজার উপকারিতা অর্জিত হয়। এটাই সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদাররা তোমাদের জন্য সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য করে দেওয়া হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা গুনাহ থেকে পরিপূর্ণ বেঁচে যাও, যেন তোমরা মুক্তি লাভ করতে পারো, যেন তোমরা বেঁচে যেতে পারো, এবং গুনাহ থেকে বাঁচার মাধ্যমে যেন তোমরা জাহান্নাম থেকেও পরিত্রাণ লাভ করতে পারো। মেরে মুহতারাম দোস্ত, এজন্য এই মাস সবরের মাস, ধৈর্যের মাস। অন্যান্য মাসে যা দেদারসে করেছি এই মাসে তা করব না, অন্যান্য মাসে যে অন্যায়গুলো করেছি এ মাসে তা করব না। আফসোসের সাথে বলতে হয়, এ মাসেই মানুষ গুনাহের ভাগ কেমন যেন বাড়িয়ে দেয়, কেমন অন্যান্য মাসে যে গুনাহগুলো করতো না সেই গুনাহগুলোকে এ মাসে কেমন যেন বাড়িয়ে দেয়। যেমন আল ইহতিকার, মজুদদারি শরীয়তের দৃষ্টিতে কেমন? যে ফসল বা যে বস্তু কোনো একটি মৌসুমে বিপুল পরিমাণে উৎপাদিত হয়, এটিকে সংরক্ষণ না করলে সারা বছর অন্যান্য মৌসুমে এটি উৎপাদিত হয় না, অন্যান্য মাসে এটির আকাল দেখা দেবে। এরকম বস্তুকে সামনে যে মৌসুমে তা উৎপন্ন হয় না, ওই সময়কার জন্য প্রয়োজন মাফিক মজুদ করে রেখে দেওয়া, গুদামজাত করা, এটি কোনো দোষণীয় নয়, এটি অবৈধও নয়। কিন্তু ক্রাইসিস তৈরি করে তার দাম বাড়ানোর জন্যে, কোনো বস্তুর ক্রাইসিস তৈরি করে যখন মানুষের এই বিষয়টির প্রয়োজন অনেক বেশি দেখা দেয়, ওই সময় সেটিকে কৃত্রিম উপায়ে মজুদ করে, ওটাকে বাজারজাত না করে, বাজারের ভিতরে সংকট তৈরি করে এটার মূল্য বাড়িয়ে তারপরে এটা মানুষের সামনে পেশ করা, এটি শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ। কোনো ফকি এটাকে হারাম বলেছেন। নিম্ন স্তরে এটি মাকরুহে তাহরিমে, হারামের কাছাকাছি গুনাহের নামান্তর একটি গুনাহ। আফসোসের সাথেই বলতে হয় যে আমাদের মুদি বাজারের ভাইজানদেরকে আমাদের গোটা দেশের সমাজ ব্যবস্থা কেমন যেন তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, রমজান মাস আসলে এবার দাম বাড়িয়ে দাও, এবার ছোলারও দাম বাড়বে, এবার এখানে ডালেরও দাম বাড়বে, বেগুনের দাম বেড়ে যাবে। যেই বেগুন অন্য সময় 30 টাকাতে পাওয়া যায় এক মাস আগে, রমজান আসার সাথে সাথে ৩০-এ ৯০ হয়ে গেল বেগুনের দাম। কেন? মানুষ বেগুনই খায়। এই যে অবস্থাটা, এই মজুদদারি, এটা কি জায়েজ না নাজায়েজ? দাম বাড়ানোর জন্য করা এটা নাজায়েজ। ঠিক তার বিপরীতে সাহাবায়ে কেরামকে দেখেন, তারা তো রমজানকে কেন্দ্র করে তাদের সাদাকাত, তাদের দান খয়রাতকে রমজানের আগেই বাড়িয়ে দিতেন। গরিব দুঃখীর পেছনে বিপুল হারে তারা খরচ করতেন। ইভেন তারা রমজান পর্যন্ত অপেক্ষা করতেন না যে আমি জাকাত আদায় করব, বরং জাকাতকে তারা রমজানের আগ থেকেই আদায় শুরু করে দিতেন, যেন গরিব মানুষ এবং যাদের কাছে সচ্ছলতা তেমন নেই তারাও যেন রমজানটা বড় আরামে শান্তিতে কাটাতে পারে, তারাও যেন ভালোভাবে কষ্ট ছাড়া এই রমজানটা নির্বাহ করতে পারে। তারা তাদের জাকাতগুলোকে, তারা তাদের দান খয়রাত সাদাকাতগুলোকে রমজানের আগ থেকেই বিপুল পরিমাণে বাড়িয়ে দিতেন মানুষের খেদমত করার জন্যে। তারা করতেন, এই অর্থ দিয়ে তারা কামাতেন জান্নাত, আর এই অর্থ দিয়ে আমরা কামাই কি আমাদের নিজের বিবেচনার উপরেই রেখে দিই আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে বুঝের তৌফিক দান করে। এই ক্ষেত্রেও সংযম, এটাও কিন্তু একটা সংযমের বিষয়, যে সকলে এখানে মুনাফা করার জন্যে, লুট করার জন্যে, মুনাফার নামে লুট করার জন্যে বিপুল পরিমাণে
ওখানে তারা কি করে, ক্রাইসিস তৈরি করে, তারপরে মাল কামায়। আর আমি এখানে স্বাভাবিক যা দাম, আমার কাছে যে দামে আমি পেয়েছি তার চাইতে এই সামান্য বেশি দামে যা হলে আমার চলে যায়, সেই স্বাভাবিক দামে আমি বিক্রি করে দিচ্ছি। আমি এই সামান্য লাভ দুনিয়াতে বর্জন করার কারণে, আমি এখানে নিয়ন্ত্রণ করার কারণে, সংযম করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, এটার বিনিময়ে সোজা জান্নাত, এটার বিনিময়ে সোজা জান্নাত, এটার বিনিময়ে সোজা জান্নাত। এই সময় গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, শয়তান এই অপরচুনিটি যেন আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে যায়, ছুটে যায়, এটার জন্য প্রতি বছরই কোনো না কোনো একটা ব্যবস্থা রমজানের আগে আগে করে। এবছর একটি ধামাকা ব্যবস্থা করেছে, একটা জবরদস্ত ব্যবস্থা করেছে, এক রিসোর্টি ব্যবস্থা। এই ব্যবস্থা দিয়ে এখন আমাদের ঈমান, আমাদের আমল সব এক ব্যাটার খাতার ভিতরে দিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। কে কি আমল করলো সেই আমলের জবাব তারটা সে দিবে, আমারটা আমি দেব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, প্রথম পারার শেষ আয়াত, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যা করেছে তাদের কাজের জবাবদিহি তোমাকে করতে হবে না। অতএব তুমি তোমার আখেরাত তৈরি করো, তুমি আরেকজনের পেছনে পড়ে নিজের আখেরাতকে নষ্ট করে দিও না। আমি যেন কোনো নাম ছাড়া বলছি, আল্লাহ মাফ করে, একজন ইমানদারের গুনাহগার ইমানদারের দাম আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ যে কিয়ামতের দিন, আশ্চর্য ব্যাপার, এই মাত্র গত শুক্রবার রাতে এক বাসায় আমার বয়ান ছিল, কারবারের পরের দিনই ঘটলো। ওই বয়ানের ভিতরে আমি ঠিক এই কথাটাই বলেছি, আল্লাহ আমার মুখ থেকে এই কথাটাই বের করেছে যে কিয়ামতের দিন সমস্ত মানুষের আমলনামা সবার সামনে ওপেন করা হবে, ওপেন ট্রায়াল হবে। দুনিয়াতে আমাদের কত অপরাধ আছে, কত গুনাহ আছে যেটা আমরা চাই কেউ না জানুক, স্ত্রী না জানুক, স্বামী না জানুক, আব্বা না জানুক, আম্মা না জানুক, সন্তানরা তো কোনোভাবেই না জানুক, নাতিপুতিদের তো কল্পনাই করা যায় না। কত রকমের অপরাধ মানুষ করে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, বিভিন্ন জায়গাতে, চায় যে এগুলো যেন কেউ না জানে। কিন্তু কিয়ামতের দিন সবার সামনে তা ওপেন করা হবে, সবাই দেখবে। কত বড় অপমান, কত বড় লজ্জা। কিন্তু ওই লজ্জা থেকে বাঁচার, কিয়ামতের দিন সবার সামনে নিজের সমস্ত গুনাহগুলো, অপরাধগুলো, অন্যায়গুলো খুলে যাওয়ার লজ্জার লাঞ্ছনা থেকে বাঁচার একটি উপায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের কোনো দোষকে গোপন করে, কোনো মুসলমান ভাই গোপনে কোনো দোষ করেছে, আপনারা আমাকে ওই ঘটনার দিকে সম্পৃক্ত করেন না, ওখানে দোষ করেছেন কি করেননি সেটা আমি বলতে চাচ্ছি না। XYZ যে কোনো মুসলমান গোপনে কোনো দোষ করেছে, প্রকাশ্যে সবার সামনে না, তার এই দোষটাকে দেখার পরে যদি কেউ গোপন করে যায়, কাউকে না জানায়, এটাকে গোপন করে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই এতটুকুর কারণে আল্লাহ তাআলা মুসলমান ভাইয়ের দোষ গোপন করতো, সে মুসলমান ভাইয়ের গোপন দোষকে সে ওপেন করতো না। এটার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, তার জন্য আলাদা পর্দার ব্যবস্থা করবেন। সেই পর্দার ভিতরে তার হিসাব কিতাব হবে, পৃথিবীবাসী কেউ তার হিসাব জানবে না। এত বিশাল জিনিস আমাদের সামনে, আর আমরা কি কাজ করে বেড়াই? ফোন কল একটা পাওয়া গেছে, এই নতুন একটা বের হয়েছে, দেখেন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, কত সওয়াবের কাজ, কত নেক কাজ করে বেড়াচ্ছি আমরা নিজেরাই একটু চিন্তা করে দেখি। আমাদের গায়ে কোনো গুমুত নাই তো, আমাদের কোনো পাপ, কোনো সিন, কোনো গুনাহ এমন নাই তো যা কিয়ামতের দিন আমরা কারোর সামনে দেখাতে চাই না? সেদিন কিন্তু খুলে দেওয়া হবে, সেদিন সবার সামনে খুলে দেওয়া হবে। তো সববার শয়তান একটা ব্যবস্থা করে, আপ্রাণ চেষ্টা করে কোনোভাবে এদের আমল সব নষ্ট করে দেওয়া যায় কিনা। এইবার একটা এমন সুপার সিস্টেম করেছে, যেহেতু এইবারের শবে বরাতে ইকবাল রোডবাসী
এবং এই মসজিদের মুসল্লিরা এমন নিয়ত করেছে যে এইবার মুমিন হয়েই ছাড়বো, মুনাফিকের খাতা থেকে নাম লিখিয়েই ছাড়বো, 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়বো, এরকম শত মানুষের নিয়ত হয়েছে, ঠিক কিনা? এটা যেন ধ্বংস হয়ে যায়, এটা যেন বরবাদ হয়ে যায়, এটা যেন একদম শেষ হয়ে যায়, কিছুই যেন তার তল্পিতে না থাকে, সব যেন আরেকজনের খাতায় চলে যায়। ব্যাস, এটার জন্য বিশেষ এক সিস্টেম করে দিয়েছে। এই সিস্টেমের পিছনে এখন আমরা দৌড়াচ্ছি। কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে তো তার আমল নিয়ে আমাকে। হ্যাঁ, যদি এই আমল ওপেনলি সবার সামনে করত, যে কেউ ওপেনলি কোনো গুনাহ সবার সামনে করে বেড়াচ্ছে, সেটির বিষয় ভিন্ন। তাছাড়া এখানে তো বলেছেনই, এবং পরবর্তীতে এটা স্বীকৃতিও পেয়েছে যে না, এইটা আসলেই তা। তারপরেও খুঁজে বেড়াচ্ছে যদি এটা না হয় আরও কিছু পাওয়া যায় কিনা, দেন না, এটা তো পারলাম না, আরও কিছু পাওয়া যায় কিনা, কারণ পচাতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আরেকজন মুসলমানের ইজ্জতকে লুণ্ঠন করে আরেকজন মুসলমানের সম্মানহানি ঘটানোর জন্য তার পেছনে পড়ে, ইত্তাবা আল্লাহু আওরাতা, আল্লাহ তাআলা তার পেছনে লাগেন। যে ব্যক্তি তার মুমিন ভাইয়ের মানহানি ঘটানোর জন্যে তার পেছনে লাগে, ইত্তাবা আল্লাহু আওরাতা, আল্লাহ তাআলা নিজে তার পেছনে লাগেন। ওয়ামান ইত্তাবা আল্লাহু আওরাতা, আর আল্লাহ তাআলা যার মান নেওয়ার জন্যে পেছনে লাগেন, তাকে আল্লাহ তাআলা তার নিজের ঘরের ভিতরে বেইজ্জত করেন, যেটা তার সবচেয়ে নিরাপদ জায়গা, সেখানেও সে বেইজ্জত হয়। এজন্যে এই মুহূর্তে আমাদের কি করণীয়? এই মুহূর্তে আমাদের করণীয় সেটাই, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি ঘটনাকে কেন্দ্র করে একটি অপবাদ আসলো, অমুকের সাথে অমুকের এই ধরনের বাজে সম্পর্ক আছে। 1 মাস পর্যন্ত এটার কথা চালাচালি হলো, ইমানদার মুসলমানরা এটার ফাঁদে পা দিলেন না, এক্সেপ্ট 3-4 জন। 3-4 জন ওদের মুনাফিকদের এই কথাবার্তাগুলোর ভিতরে পা দিয়ে ফেললেন সরল মনে। কেন? হক চিন্তা করতে হবে না, এই নিয়তে হক চিন্তা করতে হবে না, এটা হক জিনিস, সেটা তো বাস্তব করতে হবে, বাতিল দূর করতে হবে। হ্যাঁ, এই নিয়তে তারা এই ফাঁদে পা দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে 10খানা আয়াত নাযিল করেছেন। সূরা নূর খুলে দেখেন, লাউলা ইজ সামি'তুমু যান্নাল মুমিনুনা বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। কোনো মুমিন মুসলমানের ব্যাপারে যখন এই ধরনের কোনো বাজে কথা আসে, আলেম হওয়া লাগবে না, নন আলেম, আপনি আমি, সাধারণ মানুষ যারা ইমানদার শুধু মুসলমান, তাদের ব্যাপারে যদি এই জাতীয় কোনো কথা কেউ ছড়িয়ে দেয়, কেউ বলে, ওই সময় কি করণীয়? কোরআন বলে, লাউলা ইজ সামি'তুমু যান্নাল মুমিনুনা বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। যখন এই ধরনের কথা তোমরা শুনলে, তখন কেন ইমানদাররা তাদের নিজেদের মুমিন ভাইদের ব্যাপারে ভালো ধারণাটা করলো না, যে এখানে অনেক ফাঁক ফোকর থাকতে পারে, ভাগ থাকতে পারে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন ব্যক্তির একটি কথার ভিতরে যদি 100টি ব্যাখ্যা করার সম্ভাবনা থাকে, আর 100টি ব্যাখ্যার ভিতরে 99টি ব্যাখ্যায় তাকে অন্যায়কারী সাব্যস্ত করা যায়, আর একটা ব্যাখ্যা দিয়ে তাকে শুধুমাত্র অন্যায় মুক্ত রাখা যায়, তাহলে ওই অন্যায় মুক্ত রাখার ওই একটা ব্যাখ্যা গ্রহণ করা, এটাই ইমানদারের জন্য কল্যাণকর, এটাই ইমানদারের পথ। লাউলা ইজ সামি'তুমু, যখন তোমরা এই জিনিসটি শুনলে, কেন? যান্নাল মুমিনুনা বিআনফুসিহিম খায়রা, ইমানদাররা নিজেদের ব্যাপারে ভালো ধারণা করলো না। ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন, কেন তারা বলল না এটি একটি সুস্পষ্ট, এটি মিথ্যে অপবাদ? কেন বলল না? লাউলা জাউ আলাইহি বিআরবা'তি শুহাদা ফাইদ লাম ইয়াতু বিশ-শুহাদা'i ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। 10খানা আয়াত আল্লাহ নাযিল করেছে, একটা দুটো না, ওখানে করণীয় দেওয়া আছে। এই জন্য আমি বলছি এটা XYZ যে কারোর জন্যই করণীয়। আর একজন আলেম যদি হয়, একজন যদি বড় আলেম হিসেবে খ্যাতিমান হয়, তাহলে তার ব্যাপারে আমাদের করণীয় কি, সেটা আমাদেরকে চিন্তা করে নিতে হবে। আমি এখানে কিছুই বলতে চাই না, কাউকে আমি নির্দোষ সাব্যস্ত করতে চাই না, কাউকে আমি দোষীও সাব্যস্ত করতে চাই না। আমি বিচারক না, আমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি। কিয়ামতের দিন তো আমি আমার আমল নিয়ে বাঁচতে চাই। সামনে রমাদানুল মুবারক আসছে, এই রমজানটা যেন ধ্বংস হয়। এই ধ্বংস হওয়ার জন্য এই গোটা দেশব্যাপী এক জিনিস ইবলিস সাহেব
লাগাই দিয়ে এখন অবসরে চলে গেছে। ইবলিস সাহেব তার যত চেলা বেলা আর কর্মচারীরা আছে, এদের বাংলাদেশের ইবলিস এবং তার সহকর্মীরা তারা কিছুদিনের জন্য ছুটিতে চলে গেছে। আপনি চিন্তা করে দেখেন, 40-50 দিনের জন্য ইবলিস তার সহকর্মীদেরকে নিয়ে ছুটিতে চলে গেছে, কারণ অটো গুনাহে লাগাই দেওয়া হয়েছে। এবার সারা দেশবাসী একদম স্বেচ্ছায় ইমানি দায়িত্ব পালন করে নিজের আমল সব আরেক বেটার খাতায় পাঠিয়ে দিবে আর তার গুনাহগুলাকে নিজের কাঁধে নেবে। এই জন্য আপনারা যেহেতু আমার সবচেয়ে নিকটতম ভাই, আপনাদের কাছে আমার সম্পর্কটা অনেক বেশি গাঢ়। এজন্য আপনাদের সকলকে আমি খাসভাবে বলবো যে এই মুহূর্তে কোরআনের এই আয়াতের উপরে আমল করে নিজের কান, নিজের চোখ, নিজের মুখ এটাকে বন্ধ করা, নিয়ন্ত্রণ করা, বিনিময় জান্নাত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, রোজা এটা ঢাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে, যতক্ষণ পর্যন্ত রোজাদার এই ঢালকে ভেঙে না ফেলে। কি অর্থ? কোনো ব্যক্তি জাহান্নামে চলে গেল তার কোনো গুনাহের কারণে, কিন্তু সে রমজানের রোজা ঠিকমতো রাখতো, রোজাদার ছিল, এই রকম ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন একটা প্রোটেকশন দিয়ে দিবেন যে সে জাহান্নামের আগুনের ভিতরে থেকেও জাহান্নামের আগুন তাকে স্পর্শ করছে না। নবীজি বলছেন যে এই যে ঢাল, যেটা থেকে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতো, এটা আরো ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা বললাম, এটা দিয়ে সে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারে, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচানোর শক্তি সে অর্জন করতে পারে এই রোজার মাধ্যমে। মা লাম ইয়াখলুকহা, যতক্ষণ পর্যন্ত এই ঢালকে সে নিজেই ভেঙে না ফেলে, নষ্ট না করে ফেলে, কেটে না ফেলে। তারা জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, কিভাবে ভাঙবে? গুনাহের মাধ্যমে ভেঙে যাবে। মুখের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, এগুলোর মাধ্যমে তার এই রোজা নামক ঢালটাকে, যে ঢাল দিয়ে সে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারত, সেটা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। সে ঢালকে সে নিজ হাতে ভেঙে দেবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াহাদা ওয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ, এটি একটি সবরের মাস এবং সবরের বদলা, সবরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নয়। আমি আপনাদেরকে মেসেজটা ক্লিয়ার করতে পেরেছি না করতে পারিনি? আমি যে বিষয়টা বলেছি একটু আগে, এটা আপনারা বুঝেছেন না বুঝতে পারেননি? বোঝাতে পেরেছি? বাস, আমার জিম্মাদারি যেটা আমি পালন করে দিয়েছি। এরপরে যার যার রোজা হেফাজত, যার যার ইমান হেফাজতের জিম্মাদারি তার নিজের। মেরে মোহতারাম দোস্ত, আরে আপনাদের কি কন, আমরা কি বিপদের ভিতরে আছি আপনারা কইতে পারেন? বাসায় ঢোকার সাথে সাথে 2-3টা যদি করে থাকেন আগেই বলে দেন, পরে যেন শেখানো না লাগে। এক মুসিবত। এখন বলেন, প্রত্যেকের বাড়ি বাড়িতে এই ফিতনার সমস্যা দেখা দিচ্ছে না দেখা দিচ্ছে না? তাহলে নিজেদের বাড়ির লোকদের ইমান হেফাজত করা আমাদের দায়িত্ব না? আমি এক কথাই বলেছি, তোমার ইমান তোমাকে হেফাজত করতে হবে, আমারটা আমাকে হেফাজত করতে হবে। তার জবাব তুমি দিবা না, আমার জবাব তুমি দিবা না, তোমারটাও আমি দিব না। নিজের ইমান, নিজের জিন্দগি, নিজের আমল, এগুলোকে আরেকজনের খাতায় পাঠাই দিও না, হেফাজত করো। মেরে মুআজ্জাজ হাজিরিন, এই জন্য বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া শাহরুল মুআসাত, এটি সমবেদনার মাস, সহমর্মিতার মাস, গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর মাস। এই মাসে নিজেদের জন্য যদি ইফতার 10 পদের তৈরি করি, গরিব দুঃখের জন্য যেন কমপক্ষে 1-2 পদ আমি রেডি করে রাখি। হুজুর, আমি তো অ্যাপার্টমেন্টে থাকি, কিভাবে গরিব দুঃখী দেবো? এখানে তো ঢুকাই নিষেধ। ইচ্ছা করলে উপায় হয়, কিছু ইফতার রেডি করে আমি দারোয়ানের কাছে নিচে দিয়ে দিতে পারি, গরিবরা আসলে দিয়ে দিও। অনেক গরিব আসলে তাদেরকে দিয়ে দিও। শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস, মজুদদারির মাস না। হ্যাঁ, এই মাসে একদল তো মজুদদারি করে। কেন মজুদদারি করে? জানে এইবার খাওয়ার পরিমাণ অনেক বাড়বে, রোজা দিয়েছে যেন রিপু কন্ট্রোল হয়। আর এমন খাওয়া খাই, এই যে খাই ভাব, হাউমাউ খাও। আমাদের এই হাউমাউ খাও ভাব কমানো উচিত যারা রোজা রাখি। হ্যাঁ, সারাদিন খাই নাই, পাইছি রে ইফতারের সময় রাগা যা আছে 4টি সব গিলে ঢুকায় ফেলা। রোজার উদ্দেশ্যই ফৌত হয়ে যাবে। প্রয়োজন মাফিক খাওয়া,
সেহরি খাওয়া সুন্নত, ইফতার খাওয়াও সুন্নত। অতএব এই সুন্নতকে সুন্নত মাফিক খাওয়ার চেষ্টা কর। খেতে নিষেধ নাই, কিন্তু এই পরিমাণ না খাওয়া যে একদিন খেয়ে 3 দিন শুয়ে থাকলাম, এমন খাওয়া ঠাসছি 3 দিন শুয়ে আছে। তো সহমর্মিতার মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া শারুল মুওয়াসাত। নবীজি বলেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। যে ব্যক্তি এই মাসে কোনো একজন রোজাদারকে ইফতার করাবে, যে ব্যক্তি কোনো একজন রোজাদারকে ইফতার করাবে, এটি তার জন্য গুনাহ মাফের কারণ হবে, তার পাপ মোচনের কারণ হবে এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। وَكَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يُنْقَصَ مِنْ عَمَلِهِ شَيْءٌ مِنْ أَجْرِهِ شَيْءٌ। এবং রোজাদার রোজা রেখে, যেই রোজাদারকে আমি ইফতার করালাম, তিনি রোজা দেখে যে সওয়াব পেয়েছেন, তার সওয়াবে কোনো ঘাটতি করা ছাড়াই আল্লাহ তাআলা তার সমপরিমাণ সওয়াব এই ইফতার কারানে ওয়ালাকে দান করবেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে তো প্রত্যেকে এমন নয়, ইয়াজিদু মা ইউফাত্তিরু সাইম, যে পেট ভরে একজন রোজাদারকে ইফতার করাবে এই পরিমাণ সামর্থ্য আমাদের প্রত্যেকের তো নাই। প্রত্যেকেই তো চাই এই জাহান্নাম থেকে মুক্তি আমার ঘটে যাক, অন্যের রোজার সমপরিমাণ সওয়াব আমি পেয়ে যাই। আমি একা তো একটা রোজার সওয়াব পাবো, আর আরেকজনকে সাথে করে নিয়ে আরেকজনের 10 জনের যদি আমি ইফতার করাই তো 10 জনের সমপরিমাণ সওয়াবটা পাবো। এটা তো চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকের তো এমন নয়, সামর্থ্য নেই, প্রত্যেকের তো সমর্থবান নয় যে এটা দিয়ে সে কি করবে, অন্যকে পেট ভরে ইফতার করাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতিল্লাহু হাযা সওয়াব, আল্লাহ তাআলা এই সওয়াব দান করবেন ওই ব্যক্তিকেও যে ব্যক্তি ইফতার করায় আলা তামরাতিন, তার কাছে কিছু নাই কিন্তু একটা খেজুর আছে, সে একটা খেজুর খাইয়ে দিয়েছে। আও শারবাতি মাইন আও মাযকাতি লাবান, অথবা এক ঢোক পানি পান করিয়েছে, তার কাছে পানিও নাই, অথবা তার কাছে যা আছে তার ভিতরে একটু লবণ, একটু মাঠা খাইয়ে দিয়েছে, এক ঢোক মাঠা খাইয়েছে, আল্লাহ তাআলা তাকেও এই সওয়াব দান করবেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যে বলছেন যে হাযা শাহর আউয়ালুহু রাহমাহ, এটা এমন একটা মাস যে মাসের প্রথম 10 দিন, প্রথম অংশটা রহমতের হয়, শুরু থেকে রহমত আর রহমত আসতে থাকে। ওয়া আওসাতুহু মাগফিরাহ, মধ্যবর্তী সময়টা ক্ষমার সময়, আল্লাহ মাফ করতে থাকেন, দেদারসে ক্ষমা করতে থাকেন, মাফ মাফ মাফ, হ্যাঁ মাফ মাফ, যাও গুনাহ মাফ, 10 দিন রোজা রেখেছো অতএব ক্ষমা শুরু হয়ে গেছে। প্রথম থেকে রহমতে সিক্ত করা শুরু করেছেন, তারপরে ক্ষমা শুরু করে দিয়েছেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর ভয়ঙ্কর পাপী তাপী যারা, তাদেরও এই 20 দিন রোজা রেখে শেষ করার পরে যখন শেষ দশকে পা দেয়, এই শেষ দশকে আল্লাহ তাআলা ভয়ঙ্কর পাপীদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা করে দেন। যারা জাহান্নামী হওয়া, যাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছিল, তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা আল্লাহ তাআলা করে দেন। এটা এমন মাস যেই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু অফার আর অফার, উপরওয়ালার তরফ থেকে শুধু অফার। নবীজি বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া, এই মাসে যদি কেউ একটি নফল আমল করে, আল্লাহর নৈকট্য লাভের জন্য একটি নফল আমল করে, কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া, অন্য মাসে যেন সে একটি ফরজ আদায় করলে যে সওয়াব পেত সেই সওয়াব পায়। এই মাসে একটি নফল অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াবের ভাগীদার হয়ে যায়। ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه, আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করে সে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব পায়। এখন আপনি কল্পনা করেন, এই মাসে রোজা রাখার মাধ্যমে আপনি আসলে কয় বছর ফরজ রোজা রাখার সওয়াব পেয়েছেন? 1 মাস না, 1 মাস 2 মাস না, আপনি গুণ করেন 70 দিয়ে, প্রত্যেক দিন 70 হলে 30 দিনকে 70 দিয়ে গুণ করেন, 3 × 7 = 21, 2100 দিন, 2100 দিন রোজা, 2100টা ফরজ রোজার সওয়াব।
30 দিনের রোজা 2100টা ফরজ রোজার সওয়াব দিয়ে দিচ্ছে। কত বছর হয় হিসাব করেন তো? প্রায় 6 বছর হয়ে যাবে। 6 বছর টানা কেউ কি করেছে? রোজা রেখেছে। আর সারা বছর যদি ফরজের সওয়াব দেওয়া হতো তাহলে সেই সওয়াবটা পেয়ে যায়। একদিনে 350 ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব পায়। একদিনের 5 ওয়াক্ত নামাজে কত ওয়াক্ত? 1 লাখ টাকা এই মাসে দান করেছে, 70 লক্ষ টাকা দানের সওয়াব পায়। যে আমাদের মাদ্রাসা হচ্ছে, মাশাআল্লাহ, বড় বিনিয়োগের জায়গা, স্থায়ী বিনিয়োগ, পার্মানেন্ট বিনিয়োগ, আল্লাহর ব্যাংকে জমা। 1 লাখ টাকা এখানে দান করেছে, 2 লাখ টাকা এখানে দান করেছে, 10 লাখ টাকা দান করেছে। সমর্থ নাই 50,000 দিয়েছে, তাও সমর্থ নাই 25,000 দিয়েছে। আরো 10 জনকে তৈরি করে এনে দিয়েছে। প্রত্যেকের সমপরিমাণ সওয়াব 70 করে গুণ করলে যা হয় তার আমলনামাতে জমা হচ্ছে। যে কোনো আমল 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। নফলগুলো ফরজ, আর ফরজগুলোকে কি করে দেওয়া হয়? 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। 70 ফরজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেয়ে বলছেন, মান খাফফাফা আম মামলুকি, যে ব্যক্তি এই মাসে তার কর্মচারীর উপর থেকে বোঝা হালকা করে দেবে। কোন কর্মচারী? যে রোজা রায় না, রোজাদার কর্মচারী। রোজাদার কর্মচারীর উপর থেকে যে ব্যক্তি এই মাসে কি করে দেবে? বোঝা হালকা করে দেবে। গফারাল্লাহু লাহ, আল্লাহ তাকে মাফ করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। মানে কি? যত সাইড হতে পারে মানুষের জীবনের, সমস্ত সাইডওয়ালাদের জন্য এই মাসে অফার। সমস্ত সাইডওয়ালাদের জন্য, যারা প্রতিষ্ঠান চালাও, যারা কর্মচারী চালাও, তাদের জন্য শুনে নাও যে তোমরা যদি তাদের কাজটা হালকা করে দাও তো তাহলে তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। এই মাসে একজন রোজাদার রিকশাওয়ালার পেছনে তুমি চলছো, একজন রোজাদার রিকশাওয়ালা তোমাকে টেনে নিয়ে যাচ্ছে। অন্য মাসে যদি তুমি তাকে 10 টাকা দিতে, এই মাসে 20 টাকা দাও। এখানে তো আর হালকা করা যায় না যে আপনি এখান থেকে গিয়ে আমার ওখানে নামায় দেন, আমি যাবো আবার এটা তো আর হয় না। তো এখানে হালকা করা কি? এখানে হালকা হলো ডবল করে দেওয়া। কাজ কম, বিনিময় বেশি। তাহলে কি হবে? তার দিনে মনে করেন 1,500 টাকা দরকার হয়, তার সব কিছু জমা টমা করে বাড়িতে কিছু নিয়ে যাওয়ার জন্য। ওটা যদি সারা দিনের সে কামাইতো, দুপুর পর্যন্ত সে কামিয়ে ফেলেছে, বাকি অর্ধেক সময় সে কি করেছে? বাড়িতে গিয়ে বসে আছে। এই সময়টায় যে সে আরাম করেছে, তার কাজটাকে কিন্তু আপনি হালকা করে দিয়েছেন। কয় টাকা? 10 টাকা অতিরিক্ত খরচ করেছি। আগে দিতাম 20 টাকা, এখন দিয়েছি 40 টাকা। আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা তো 10 গুণ আমাকে বাড়িয়ে দিবেনই। এই যে অতিরিক্ত যেটা দিয়েছি, তাছাড়াও আমার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা হয়ে যাচ্ছে। কত সহজ জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াস্তাকতিরু ফীহি মিন আরবা'i খিসাল, এই মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করে করবে। খাসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বাকুম ওয়া খাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, 2টি গুণ এমন, 2টি আমল এমন যে আমলগুলির দ্বারা তোমরা তোমাদের রবকে খুশি করে দিতে পারবে, সন্তুষ্ট করে দিতে পারবে। আর 2টি আমল এমন যে 2টি আমল ছাড়া তোমাদের কোনো উপায় নাই। এই 2টি আমল ছাড়া তোমাদের কোনো উপায় নাই, 2টি বিষয় ছাড়া। আম্মাল খাসলাতান আল্লাতানি তুরদুনা বিহিমা রাব্বাকুম, যে 2টি গুণের মাধ্যমে, যে 2টি আমলের মাধ্যমে তোমরা তোমাদের রবকে খুশি করে দিতে পারবে এবং উনি ওনার দেওয়ার ভান্ডারকে তোমাদের জন্য উন্মুক্ত করে দেবেন। খুশি করে ফেলতে পারলে সে 2টি কি? ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, গোপনে প্রকাশ্যে সব জায়গাতেই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে থাকা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহই রিজিক দাতা, আল্লাহই বিপদ থেকে মুক্তিদাতা। করোনার এই ভয়াবহতা থেকে মুক্তি দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। গুনাহের মাধ্যমে মানুষ আল্লাহকে অসন্তুষ্ট করে এবং আযাবকে টেনে আনে। এগুলো সংক্রমণ এগুলো শুধু বাহ্যিক কারণ, দেওয়ার মালিক কে? আল্লাহ। কিছুই না। সারা পৃথিবী যখন সংক্রমণে ভরে গেল, অন্য তাদের ভাষায় সংক্রমণ, আমরা বলি বিস্তার, কারণ হাদিসে সংক্রমণকে নিষিদ্ধ করা হয়েছে। গোটা পৃথিবীতে যখন বিস্তৃত হয়ে গেল, গত বছরের কথা মনে করেন, আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে কুদরত দিয়ে হেফাজত করেন নাই? কে করেছেন হেফাজত? কে করেছেন? গোটা পৃথিবী খোঁয়ারের ভিতরে,
আর বাংলাদেশের মানুষ তাদের কর্মস্থলে শান্তির সাথে নিরাপত্তার সাথে কাজ করে যাচ্ছে। আমাদের কাছে আসলো কখন? খেয়াল করে একটু মনে করে দেখেন, অতীত যারা ভুলে যায় সে জাতি ধ্বংস হয়ে যায়। যে জাতি অতীতকে মনে রেখে শিক্ষা নেয় সে জাতিকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে মুক্তি দেন। হাদিস শরীফের ভিতরে বুখারীতে এক ঘটনা আছে, আগেকার জমানার 3 জন ব্যক্তির কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। এক ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, আরেকজন ছিল নেড়ে, তার মাথায় চুলটুল হয় না, ধবল রোগী, আর আরেকজন ছিল হলো অন্ধ, কানা। যে কুষ্ঠরোগী ধবল রোগে আক্রান্ত তার কাছে গিয়েছে ফেরেশতা মানুষের বেশে, যে বলছে তোমার কি চাও বলো, যদি তোমার কিছু চাওয়া থাকে আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তা পুরা করে। আমার কিছুই দরকার নাই, আমার যদি এই রোগটা আল্লাহ ভালো করে দিতেন, মানুষ আমাকে ঘৃণা করে, আমার কাছে আসে না, দেখলে পালায়, কেমন লাগে আমাকে দেখতে, কুৎসিত লাগে, যদি আল্লাহ ভালো করে দিতেন, আর কিছু লাগবে না। তো সেই ফেরেশতা তার গায়ের ভিতরে এইভাবে হাত বলিয়ে দিলেন, সে সাথে সাথে ভালো হয়ে গেল। ফেরেশতা তো মানুষের বেশি। তারপরে বলছেন আর কিছু চাও? হ্যাঁ, আমার যদি একটু ভালো ফার্ম হাউস হইতো, গরু টরু পালতে পারতাম, যাকে ডেইরি বানাইতে পারতাম, যদি দিতে পারতেন একটু গরু টরু। আচ্ছা ঠিক আছে। এই ফেরেশতা তাকে একটা গরু দিয়ে গেলেন। কি দিয়ে গেলেন? গরু। বাস দিয়ে চলে গেলেন। গেলেন ওই টেকোর কাছে, তোমার কি দরকার? আরে মানুষ আমার টেক্কা নেড়ে কত কিছু কয়, আমাকে যদি একটু ভালো গেলে দিতেন, মাথায় যদি চুল উঠতো, বাহারি চুল। আচ্ছা ঠিক আছে। হাত বুলাই দিলেন, সাথে সাথে মাথা থেকে চুল গজানো শুরু হলো, ঘন সুন্দর চুল, দেখতে সুন্দর লাগে, সুশ্রী লাগে। আর কি চাও? প্রথম জনকে দিয়েছে উট, দ্বিতীয় জনকে দিয়েছে গরু, একে দিয়েছে গরু, আগের জনকে কি দিয়েছে? উট। তাকে একটা গরু দিয়ে গেল। তৃতীয় অন্ধের কাছে গেল, তোমার যদি কিছু চাওয়ার থাকে? দুনিয়া কেমন আমি দেখি না, সারা দুনিয়া দেখে, চোখের দেখা দেখতে পারলাম না, রং কি জিনিস জানি না, যদি চোখটার দৃষ্টি আল্লাহ আমাকে ফিরিয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে। চোখে হাত বলিয়ে দিলেন, সাথে সাথে চোখের দৃষ্টি শক্তি চলে আসলো। তারা দিয়ে গেলেন একটা ছাগল। এই 3 জনেরই ছাগল, গরু আর উট বেড়ে পুরো এলাকা ভরে গেছে, মাঠের পর মাঠ তাদের গরু, এবং দোয়া করে গেছে আল্লাহ এটার ভিতরে বরকত দেখ। তো বরকতের কারণে অল্প দিনে এই গরু বিশাল হয়ে গেছে, অল্প দিনে এই উটের পালে ভরে গেছে, অল্প দিনে হাজার হাজার ছাগল হয়ে গেছে। অনেক দিন পরে যখন তারা ধনী, এখন আরামে বসে আছে, হ্যাঁ, ওই সময় আল্লাহ তাআলা আবার এই ফেরেশতাকে পাঠাইলেন, যাও একটু পরীক্ষা নিয়ে আসো এদের। আসার পরে এখন ওই কুষ্ঠরোগীর কাছে ওইভাবে গেলেন, যে মনে করাচ্ছেন, ভাইজান আমি একজন গরিব মানুষ, মুসাফির মানুষ, হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে কত ধন সম্পদ দিয়েছেন, হ্যাঁ, এক সময় আপনি এরকম রোগে আক্রান্ত ছিলেন, হ্যাঁ, মানুষ আপনাকে ঘৃণা করতো, তারপরে আল্লাহ ভালো করে দিলেন, তারপরে আপনাকে এত এই উট দিলেন, আপনি এনতে যদি আমাকে একটা উট দিতেন আমার জন্য জীবনটা চলতো। হ্যাঁ বেটা, কি কস না কস, কি এর কবে আমি এরকম ছিলাম, জীবনে কোনোদিন আমার কোনো রোগ কিচ্ছু দেয়নি, বের করে দিস। দেয়নি তো, কোনোদিন এমন ছিল না তো, না। আচ্ছা ঠিক আছে, যদি আগে ওরকম থেকে থাকো তাহলে তোমার জন্য ওরকমই ফয়সালা, আল্লাহ ও যেমন ছিল তেমন করে দাও। হয়ে গেছে গা, এক রাতে তার সমস্ত উট মিটে গেছে, আবার সে কুষ্ঠরোগী ওরকম হয়ে গেছে। ওই গরুওয়ালার কাছে গেছে, ও ওই উটওয়ালার মতো করছে, তারও সেই একই দশা হয়েছে। ছাগলওয়ালার কাছে গেছে, ওই অন্ধের কাছে, শোনার সাথে সাথে বলে, হ্যাঁ আমি তো অন্ধ ছিলাম, আমি দেখতে পেতাম না, আল্লাহ আমাকে দেখার শক্তি দান করেছেন। এক আল্লাহর বান্দা আসছিল, আমার চোখে হাত বুলাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দিছিল, আল্লাহ আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। আমি ফকির ছিলাম, আল্লাহ আমাকে টাকা দিয়েছেন, ওই এক ছাগল দিয়েছিল, সেই দিয়ে কি বরকত হয়েছে। আপনার কয়টা ছাগল লাগে নিয়ে যান, আপনি নিয়ে যান, আল্লাহ আপনার এতে বরকত দান করেন, আল্লাহ আমার অনেক দিয়েছে, আপনি নিয়ে যান। অতীত ভুলে নাই, সে দোয়া করে দিল, আমার রেগুলার দরকার নাই, আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন, আগের 2 জন ফেল করেছে, তাদের অবস্থা দেখে নিও, তুমি পাস করেছো, অতীত মনে রেখেছো এবং আল্লাহর শুকর আদায় করেছো, তোমার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তোমার এই জিনিসের ভিতরে আরো বেশি বরকত দান করেন। তো যে অতীত ভুলে যায় সে মাইর খায়, যে অতীত মনে রাখে সে কি করে, বাঁচার রাস্তা পায়। আপনাদের মনে আছে কিনা,
গত বছর সারা বাংলাদেশের ভিতরে, সারা পৃথিবীতে চলছে করোনা করোনা, আমাদের দেশেও করোনার ভীতি খুব ভয়ঙ্করভাবে ঢুকলো, কিন্তু অনেক বাড়লো না। কিন্তু আমরা আল্লাহর এক দুশ্মনকে আনার জন্য উঠে পড়ে লাগলাম, আনবই আনবো আনবই আনবো আনবই আনবো। যাক, শেষ পর্যন্ত দেখা গেল যে আনবই আনবো করতে করতে বাড়া শুরু হয়ে গেছে। আল্লাহর রহমত, সিদ্ধান্ত নিল না দুশ্মনকে আনবো না, এই কষাই টসাই আনবো না, ডিসিশন নিয়ে নিল। আল্লাহ তাআলা কন্ট্রোল করাই দিলেন। সারা পৃথিবী গেল মরার রাতে, আল্লাহ তাআলা আমাদেরকে কন্ট্রোল করাই দিলেন। আমরা অপছন্দীয় বান্দারে আনো নাই, আচ্ছা ঠিক আছে, আমি রহমত নাজিল করে দিলাম, যাও। সারা বছর আরামে থাকলাম। শীতকালে এটা বাড়ার কথা, গরমে নাকি মরে আর কমে, জীবনভর তাই শুনছি। সারা শীত পার করে দিলাম, নাম ছিল না। দুশ্মনরে আনলাম, আল্লাহ দিলেন খা, এবার নেই, হাদিয়া নেই, এই আস্তে আচ্ছা, ঠিকই তো, কোনটা বেঠিক। এই জন্য অতীত মনে রাখা উচিত। এই যে অন্যায় আর অপরাধ করেছি, আর এই বেটাকে কেন্দ্র করে যা যা করেছি, এগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করা উচিত, গোটা জাতীয়ভাবে আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত। তাহলে যদি আল্লাহ মাফ করেন, না হলে যেই হারে বাড়ছে, এই হারে এই তো আযাব যেইভাবে এখন বাড়া শুরু করেছে, গরমের সময় কমবে, শীত পার করে ফেললাম নাই, দেয় কে আসলে? আসে গুনাহের কারণে। যে গুনাহ করেছি সেই গুনাহ স্মরণ রাখা উচিত, তওবা করা উচিত, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া উচিত। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে, এই যে রমজান আসছে, আমরা কেঁদে কেটে যদি ক্ষমা চাই, ইয়া আল্লাহ আমরা আপনার সাথে সম্পর্ক রাখি, অন্য কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ইনশাআল্লাহ এই বড় বিপদকে আল্লাহ কাটিয়ে দিবেন, পারেন না? হ্যাঁ, তো দুটো জিনিস বেশি বেশি করে করতে হবে। একটা হলো আল্লাহর বড়ত্বের ঘোষণা দিতে থাকা, যে রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ, অন্য কেউ না। এই জন্য আল্লাহর কাছে যাওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, সব রকমের গুনাহ ছেড়ে দেওয়া, সব রকমের গুনাহ যত বেশি আমরা ছেড়ে দেব, আল্লাহর রহমত তত বেশি আসবে। এক নম্বর কথা। দুই, ফাতাস্তাগফিরুনা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। তো কয়টা কাজ? একটা হলো আল্লাহর বড়ত্বের ঘোষণা সব জায়গায় দিতে থাকা, আল্লাহর বড়ত্বের কথা বেশি বেশি বলতে থাকা। এরোর কথা না, কার কথা? আল্লাহর বড়ত্বের কথা। যেখানে যাব আল্লাহর কথা, যেখানে যাব আল্লাহর কথা, যেখানে যাব আল্লাহর কথা, ব্যাস এটাই যেন আমাদের কথা হয়, আল্লাহ খুশি হবেন। দুই নম্বর, গুনাহ থেকে মাফ চাওয়া। আর যে দুটো জিনিস ছাড়া আমাদের কোনো উপায় নাই। একটা হলো ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছ থেকে জান্নাত চাইবে, ওয়া তাআউযুনা বিহি মিনান নার, এবং আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। এটা ছাড়া তোমাদের উপায় নাই। এই চারটা কাজ এই মাসে বেশি বেশি করে করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। নাম্বার 3, শেষ গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাবে, সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তাকে আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, তারপরেও তার কোনো পিপাসা লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের কদর করার তৌফিক দান করেন। মা আলাইনা ইল্লাল বালাগ। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত পড়েন।